সেনাবাহিনীতে মানে ক্যান্টনমেন্টের ভিতরে রাত 3:30-4টা থেকে শুরু হয়েছে। প্রায় 5 থেকে 6 বার সে মিলিটারি পুলিশ যে আছে, মিলিটারি পুলিশের যে সিওর যে গাড়ি যেটা আছে, এসইউভি যেটা আছে, এটাকে 3বার সে জাহাঙ্গীর গেট টু এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা আছে, আইসিসির গেট, ওইদিকে যেতে দেখেছে। এবং যতবারই আর্মি এমপি এটা গেছে, পিছনে একটা এসইউভি সিভিলিয়ান গাড়ি ছিল, যাতে বোঝা যাচ্ছে সিভিলিয়ান কোনো হাই অফিসিয়াল মন্ত্রী মিনিস্টার বা তাদের গাড়ি। সো আরো 3বার হচ্ছে নর্মাল রেগুলার গাড়ির সাথে, এবং প্রতিবারই সাথে করে একটা সিভিলিয়ান ভেহিকল। তার মানে হচ্ছে আমি অ্যাজিউম করতেছি, আর যার সাথে আমি কথা বলেছি সেও একজন অভিজ্ঞ রিটায়ার্ড মিলিটারি অফিসার। সে বলেছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট লোকজন চলে যাচ্ছে। এক্স্যাক্টলি কার গাড়ি রাতে বেলা খেয়াল করতে পারেনি উনি, বাট উনি রাতেই জেগেছিল, কারণ সারা দেশের মানুষই তো জেগে আছে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় কিছু গুড নিউজ আসতে পারে। একজন আই উইটনেসের সাথে আমি কথা বলেছি, যারা স্পেশালি এই আচ্ছা, প্রথমে আগে বলিনি, আমি একটা ইনফরমেশন দিয়েছি, জিওসিদের সাথে একটা কনফারেন্স হয়েছে, টেলিকনফারেন্স, এখন থেকে ঘন্টাখানেক আগে বা তার একটু আগে হতে পারে। এরপরে একজন আই উইটনেস যে ছিল, সে এই পয়েন্টগুলো আমার ওয়ালে আছে, দেখেন। এখানে ক্লিয়ারলি বলা আছে যে কোনো সিভিলিয়ান মানে ছাত্রদেরকে কোনো কিছু করবে না। আমার এখন মুখস্থ নয়, আমি জাস্ট পেয়ে সাথে সাথে ওইটা ওয়ালে দিয়েছি, ওয়ালে আপনি দেখে নেবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেনাবাহিনীতে মানে ক্যান্টনমেন্টের ভিতরে একজন আই উইটনেস বলেছে যে এই মনে করেন বিকাল রাত 3:30-4টা থেকে শুরু হয়েছে। প্রায় 5 থেকে 6 বার সে মানে কাউন্ট মিস করেছে একটা, বলছে আইদার 5 অথবা 6 বার মিলিটারি পুলিশ যে আছে, মিলিটারি পুলিশের যে সিওর যে গাড়ি যেটা আছে, এসইউভি যেটা আছে, এটাকে 3বার সে জাহাঙ্গীর গেট টু এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা আছে, আইসিসির গেট, ওইদিকে যেতে দেখেছে। এবং যতবারই আর্মি এমপি এটা গেছে, পিছনে একটা এসইউভি সিভিলিয়ান গাড়ি ছিল, যাতে বোঝা যাচ্ছে সিভিলিয়ান কোনো হাই অফিসিয়াল মন্ত্রী মিনিস্টার বা তাদের গাড়ি। সো আরো 3বার হচ্ছে নর্মাল রেগুলার গাড়ির সাথে, এবং প্রতিবারই সাথে করে একটা সিভিলিয়ান ভেহিকল। তার মানে হচ্ছে আমি অ্যাজিউম করতেছি, আর যার সাথে আমি কথা বলেছি সেও একজন অভিজ্ঞ রিটায়ার্ড মিলিটারি অফিসার। সে বলেছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট লোকজন চলে যাচ্ছে। এক্স্যাক্টলি কার গাড়ি রাতে বেলা খেয়াল করতে পারেনি উনি, বাট উনি রাতেই জেগেছিল, কারণ সারা দেশের মানুষই তো জেগে আছে এখন। উনি বলতে পেরেছেন যে প্রায় সারা রাত ঘুম হচ্ছে না, কিছুক্ষণ পরে গাড়ি যাচ্ছে। এবং এর মানে হচ্ছে এই যে মানে মারামারিগুলো যেগুলো করেছে, এই যে গত দিনের প্রায় 100, এবং আমাকে ওই স্যার বললো যে এটা আরো বেশি হতে পারে, 100 থেকে অনেক বেশি হতে পারে। সো এই জিনিসটা তারা এত কিছুর পরে এখন কালকে যেহেতু তারা অলরেডি নিউজ পাচ্ছে, যেহেতু আমরাও নিউজ পাচ্ছি যে ঢাকায় সিভিলিয়ান লোকজন আসতেছে, এবং দেখবেন এটাকে ডিমোরালাইজ করার জন্য আরেক পার্টি বলতেছে ঢাকায় কিলার গ্রুপ আসতেছে, জাস্ট টু করার জন্য, বিভিন্ন ধরনের মানে গুজব সৃষ্টি করার জন্য, যাতে আমরা ডিমোরালাইজ হয়ে যাই। বাট একটা জিনিস মনে রাখতে হবে, শেখ হাসিনাকে টাপল করা এত সোজা হচ্ছে না। সো আমরা এত এই যে আমি তথ্যগুলো যে দিলাম, যে হয়তোবা লোকজন আরো পালিয়ে গেছে, আই উইটনেস দেখেছে যে সিও আর্মি এমপি একজন ব্রিগেডিয়ার জেনারেল সে এসকর্ট করে নিয়ে যাচ্ছে ভিআইপিদেরকে, বাট নট শেখ হাসিনা। বাট শেখ হাসিনা কিনা এটাও বলা যাবে না, কারণ মানে ইম্পর্টেন্ট লোকজন যাদের আমি নাম বলতেছি না, নাম বললে লোকজনকে আইডেন্টিফাই করে ফেলবে। ইম্পর্টেন্ট লোকজন এখন কিন্তু অনেক সময় সবাই ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতেছে, কোনো পুলিশ এসকর্ট নিয়ে আসতেছে না। সো এই রাতের বেলা যে জাহাঙ্গীর গেট থেকে যে মুভমেন্টগুলো হচ্ছে সিভিলিয়ান এসইউভি দিয়ে, আমি অ্যাজিউম করতেছি অনেক ইম্পর্টেন্ট লোকজন অলরেডি পালিয়ে যাচ্ছে। এই পালিয়ে যাওয়ার নিউজটা আমার কাছে এটাই খুব অবাক লাগে, যে এখন সবাই পালাচ্ছে এই মুহূর্তে, কিভাবে ছাত্রলীগ ছাত্রদল এই ইয়াগুলা এখনো গুলি করতে পারে। আর এদের হাতের যে অস্ত্রগুলো দেখলাম, এগুলা সাধারণ অস্ত্র না, কয়েক অস্ত্র। আমি কয়েকটা দেখলাম যে পাম্প অ্যাকশন শটগান দেখলাম, অটোমেটিক শটগান। এখন যে অটোমেটিক শটগান যেগুলো পাওয়া যায়, এগুলো পুলিশের কাছে নাই, বাট দেখলাম এরা শটগান দিয়ে ফায়ার করতেছে, পিস্তল দিয়ে ফায়ার করতেছে। এবং এদেরকে দেখে আমার ঠিক ছাত্রলীগ গিয়া মনে হলো না, আমার কাছে মনে হলো যে ট্রেন পার্সোনাল। আমার কাছে মনে হলো যে অস্ত্র যেভাবে হ্যান্ডেল করতেছে, নর্মালি আমরা মিলিটারির লোক বা পুলিশের লোক যারা এক্সটেন্সিভ, তারা এই ধরনের অস্ত্র হ্যান্ডেল করি। সো আমি এটাই বলতে চাচ্ছি যে এখন যে ডিওসিতে যে ইয়াটা হয়েছে, এটার মধ্যে এটাও বলেছে যে দুষ্কৃতিকারীরা যদি গুলি করে ইয়ার দিকে, তবে তাদেরকে গুলি ফায়ার ব্যাক করতে বলা হয়েছে, বাট স্টুডেন্টদেরকে সবকিছুতে সহযোগিতা করতে বলছে, এবং তারা যদি কোথাও যেতে চায় তাদেরকে পথ ছেড়ে দিতে বলছে। সো আমরা আশা করি দিস ইজ গুড নিউজ। এখন এটাই জানানোর জন্য আর কোনো তো প্রশ্ন আছে কিনা দেখি, ছাত্ররা কিভাবে উচিত বলে আপনার মনে হয়, কিভাবে তাদের আগানো উচিত? আমি যেটা বলবো ছাত্রদের কিভাবে আগানো উচিত, ফার্স্ট হচ্ছে কনসেন্ট্রেশন অফ ফোর্স। আগে হচ্ছে আমরা যদি সংসদ ভবন বা গণভবন যেটাতে যাই, আমাদের লোক থাকতে হবে প্রচুর, এবং লোক থাকতে হবে একজনের গায়ের সাথে একজনের গায়ে ফার্স্টে কেউ সিঙ্গেলি অ্যাপ্রোচ করবে না, একজনের গায়ের সাথে গায়ে লাগানোতে মাস একটা লোক হবে, যাতে এরকম একটা সিচুয়েশন হয় যে কেউ যদি এই আর্মির কাছে যে মিলিটারি গ্রেড অস্ত্র আছে, এটা তো 7.62 মিলিমিটার যে অস্ত্রটা আছে, এটা একটা ফায়ার করলে 3 জন থাকলে 3 জন ভেদ করে চলে যাবে। সো ইট উইল হ্যাভ এ মাস ক্যাজুয়ালিটি। সো এই ক্যাজুয়ালিটিটা সেনাবাহিনী নিতে পারবে না। আর অলরেডি জেনারেল ওয়াকার, যত জিওসি এবং ইন্ডিপেন্ডেন্ট কমান্ডার আছে, হোপ ওখানে ওই ব্রিগেডিয়ার ইমরানও ছিল, জাকারিয়াও ছিল, ঢাকায় যারা আছে তারাও ছিল, এবং তারাও জানে যে মানে ফায়ার করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে, এবং তারা যদি ফায়ার করে তাহলে এটা বিশাল একটা ব্লাডশেড হবে। আর ব্লাডশেড যদি হয়, ইতিহাসের খাতায়
এই ব্রিগেডিয়ার ইমরান এবং জেনারেল ওয়াকার একজন পার্মানেন্ট ভিলেন হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড দায়িত্ব নিয়ে নেবেন যে ভিলেনের। বাট আদারওয়াইজ যদি তারা এখন আমাদের সাথে সহযোগিতা করে তাহলে একমাত্র শেখ হাসিনাকে আমরা বলতেছি যে বুচার অর কিলার। সো আমরা সবাই একসাথে ফার্স্টে হচ্ছে ঘেরাও দিব, মানে সংসদ ভবনটা চতুর্দিক থেকে সংসদ না গণভবনটা চতুর্দিকে ঘেরাও দিব। ঘেরাও দেওয়ার পরে আপনারা হ্যান্ড মাইক নিতে পারেন, একটা হ্যান্ড মাইক নিতে পারেন। হ্যান্ড মাইক নিয়ে আপনারা সৈনিকদের সাথে কথা বলতে পারেন। আমি অ্যাকচুয়ালি একটা ড্রাফটও তৈরি করেছি, আমি এটা আমার ওয়ালে দিয়ে দিব যে আপনারা সেনাবাহিনীর সাথে কথা বলতে পারেন। আমি ড্রাফটে কিছু একটা স্ট্যাটাস আকারে দিয়ে দিব, আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। কথা বলে এবং তারা যেটাই হোক তারা তো বলতেই থাকবে, আগাবেন না, কিন্তু তারপরে আপনারা সিঙ্গেল স্টেপ করে করে আস্তে আস্তে আগাতে থাকবেন একদম সকলে একসাথে, কোনো গ্যাপ হলে চলবে না। এবং তারপরেও যদি এখন আস্তে আস্তে যদি আগান, আমি আশা করি তারা করবে না। তারপরে কি করবে? ফায়ার করবে। আপনি ফায়ার করবেন কি ব্ল্যাঙ্ক ফায়ার করবে তারা। মানে এই ট্যাকটিক্সটা আমি সেনাবাহিনী থাকতে ছিল না, কারণ ইয়াতে কখনো এই নাইট অফ সিভিল পাওয়ারে কখনো ব্ল্যাঙ্ক আমরা ফায়ার করিনি, আমার চাকরি লাইফে করিনি বা দেখিওনি। তারা ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারে। ব্ল্যাঙ্ক ফায়ার যদি দেখেন কারো কোনো কিছু হচ্ছে না, আগে যাবেন। আমাদের জেনারেশন জেড যেটা আছে তারা অলরেডি অজেয়, তারা ইনভেন্সিবল, সিম্পল। তারা মৃত্যুর সামনে যেভাবে আগায় থাকে, এবং আমি সবাইকে বলছি যে মৃত্যু জিনিসটা একটা রোমান্টিক জিনিস, এবং এটার প্রমাণ কোথায়? আবু সাইদ হচ্ছে তার প্রমাণ। সে যেভাবে মৃত্যুবরণ করেছে এটা একটা অর্থবহ মৃত্যু। এবং আমি মনে করি যে একজন দেশপ্রেমিক সৈনিক সবাই এই মৃত্যুটা কামনা করে। কি জন্য? তাকে নিয়ে সে মারা যাওয়ার পর তাকে নিয়ে গান লেখা হবে, তাকে নিয়ে কবিতা লেখা হবে, তাকে নিয়ে পেইন্টিংরা পেইন্ট করবে। এটা হচ্ছে বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ লাইফ আমি মনে করি। এবং এই সময় আমাদের আসলে এটার পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমি আগেও বলছি যে এখন যদি আমাদেরকে আরো 100, 200, 500 লাইফ দিতে হয়, ইট ইজ চিপার। আদারওয়াইজ আপনারা অলরেডি শেখ হাসিনা ইজ এ সাইকো, তাকে জানেন। সে মানে আর আওয়ামী লীগ তো একটা দল না, এটা একটা কাল্ট, এটা একটা কাল্ট। সো এই কাল্টের মধ্যে যারা হ্যাংওভারের মধ্যে আছে তারা আউট হবে না। সো যারা বিবেকবান এখন আছে, যদি বিবেকবান কেউ থাকতো এতক্ষণে আইদার হাসিনাকে শুট করতো অথবা তাকে বন্দি করতো, বাট তারা কেউ করতেছে না। সো এটা আমাদেরকেই করতে হবে। সো আমরা একসাথে পা মিলে একসাথে ইয়ার দিকে আগাবো। তারপরে যদি 1-2টা গুলি করে, কয়টা গুলি করবে? গুলি শেষ হয়ে যাবে, বাট আপনারা জায়গাটা ওভাররান করে দেবেন, সিম্পল। এর চেয়ে আর কোনো কিছু নেই। বাট আমি কনফিডেন্ট যে তারা গুলি করবে না। ঠিক আছে, এবার আমি কিছু কোশ্চেন যদি থাকে আমি আনসার নিব, আনসার করবো। দেশের চিন্তা ভাবনা সারা রাত ঘুমাতে হয় না এবং কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ, ওই যে আমাকে কথাগুলো বললো সেও সারা রাত ঘুমাতে পারেন, এই জন্য দিচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সেনাবাহিনীকে বিশ্বাস করা যাবে না, ছাত্রদের সাথে বেইমানি করেছে সেনাবাহিনীকে। না, আপনি ভুল। আমি সেনাবাহিনীকে বলবো সেনাবাহিনীকে বিশ্বাস করবেন। অনলি লয়ালিস্ট এই 46 ব্রিগেডের যেগুলো আছে এগুলো লয়ালিস্ট হলেও এই সিচুয়েশন যদি আপনারা সবাই একসাথে যান তারা গুলি করবে না, আমি কনফিডেন্ট। খুনি হাসার প্রথম ইনশাল্লাহ। ভাই আপনার আইডিতে অ্যাড দিয়েছি, ওকে। গুজবে কান দেয়া না দিব না। ওকে স্যার, আওয়ামী লীগ কেন কালো শোকসভা বাতিল করলো? তারা কি কাল ঢাকায় অবস্থান নিবে না? আমি মনে করি যে এনাফ তাদের যে কাজগুলো করানো হয়েছে তারা জানে। এখন যেটা হচ্ছে আইদার ইধার ওর উধার, সিম্পল, আইদার ওর উধার। ওর কথা হচ্ছে এখন যদি কেউ পিছিয়ে গেলে হিউল বি প্রসিকিউটেড। আওয়ামী লীগ সরকার যদি থেকে যায় আপনারা কেউ থাকতে পারবেন না। সো দেয়ার ইজ এ পয়েন্ট অফ নো রিটার্ন। ছাত্রদের কি করা উচিত বলে আপনার মনে হয়? কি হয় তাদের আগামী আমি বলি ছাত্রদল না স্যার। আপনি আগে একবার বলেছেন 100% শিওর হয়ে বলেছেন হাসিনা পালাই গেছে। ইয়েস, আমি 100% নিয়ে বলেছি পালাই গেছে। এবং পালাই গেছে কখন পালাই গেছে? যখন সে পালায় যাওয়ার পরে, যখন সে দেখছে যে আন্দোলন মোমেন্টাম পেয়েছে এবং কি বলে এবং যাদের পুলিশ এন্ড আদার থিংস তাদের ডিমোলাইজ হচ্ছে, এই টাইমে সে আসতে বাধ্য হয়েছে। এবং এটা আমি তো একা বলিনি, সব মানে এখন সরকার যেটা করতেছে, আপনি কি আমাকে ব্লেম দেওয়ার চেষ্টা করতেছেন? সরকার যেটা চেষ্টা করে, এখানে আরো 4 জনই কথাটা বলছে, শুধু আমাকে অ্যাটাক করেছে। আমি যেটা বলতেছি ভুল বলছি, আমি কোনো ভুল বলিনি। এবং আমাদের কথার জন্যই আমরা যে কজন বলেছি, জন্য শেখ হাসিনাকে এসে বলতে হয়েছে আমি কি পালাইয়ে গেছি, তাকে বলতে হয়েছে। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট। আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ইন্ডিয়ার ভূমিকা কি হতে পারে আগামীকাল? অ্যাকচুয়ালি আমি খুব বিশ্বস্ত সোর্স থেকে জেনেছি ইন্ডিয়া অ্যাকচুয়ালি তাকে চেষ্টা করেছিল কালকে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে যায়নি। না যাওয়ার কারণ হচ্ছে অলরেডি ইন্ডিয়ার যে মমতা ব্যানার্জি এবং একটু হোল্ড করেন, হি ইজ নট দেয়ার। ওকে, আইল কল হিম ওয়েট, সরি আমি কাজ করতেছি তাই। সো যেটা ইন্ডিয়ার ভূমিকাটা হচ্ছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু ইন্ডিয়ার কি বলে মিডিয়া এখন তার এগেন্স্টে চলে গেছে, সেই ইন্ডিয়াকে এখন বিশ্বাস করতে পারছে না। এখন সে ডিসিশন নিতেছে কোথায় যাবে, এই জন্য দেরি হচ্ছে। আপনি ভয় লাগাতে আসছেন নাকি ভাই? এতদিন তো তাই করতেছি মনে হয়। আপনার কথা কোনো অ্যান্সার দিব না। আরেক জায়গায় সেনাবাহিনী একটু আন্দোলনকারীদের উপর ওদের বিশ্বাস করা ঠিক হবে না স্যার। কয়েক জায়গায় সেনাবাহিনী একটু ঝামেলা করছে আন্দোলনকারীদের উপরে, ওদের বিশ্বাস করা ঠিক হবে। আমি বলবো বিশ্বাস করা ঠিক হবে। সেনাবাহিনীদেরকে বুঝান, সেটা আমরা সবাই বুঝছি। এবং এট প্রেজেন্ট অবসরপ্রাপ্ত সমস্ত রিটায়ার্ড অফিসার অ্যাকচুয়ালি সিনিয়র অফিসারদের সাথে কথা বলতেছে এই মুহূর্তে, এবং এটা গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের সিনিয়র অফিসার যারা আছে তারা যে সংবাদ সম্মেলন এর আগে পরে কন্টিনিউয়াস যে সেনাবাহিনী লিডারশিপের সাথে কথা বলেছে, এবং তারা কনভিন্স যে তারা যেটা করতেছে তারা অনেক ধরনের বাধ্যবাধকতা দেখিয়েছে, বাট তারা গুলি করবে এটা শিওর থাকে। আমি যেহেতু কাজে আছি, পরবর্তীতে আবার তথ্য কিছু আসলে আবার